দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। কাল থেকে রোজা শুরু। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল জুয়েল। জুয়েল, ধর্ম উপদেষ্টা ব্রিফিংও করেছেন। ব্রিফিংয়ে আসলে কি বলেছেন তিনি, জানাবেন বিস্তারিত। আকাশ, আমি বায়তুল মোকাররমে এখনও আছি। কিছুক্ষণ আগে ধর্ম উপদেষ্টা আবু খালিদ হোসেন তার সংবাদ সম্মেলন শেষ করেছেন। জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি, এবং তিনি ঘোষণা দিয়েছেন যে আগামীকাল থেকে পবিত্র মাহে রমজানের আনুষ্ঠানিকতা শুরু হবে এবং একই সাথে আগামী 27শে মার্চ পবিত্র লাইলাতুল কদর অনুষ্ঠিত হওয়ার ঘোষণাও তিনি দিয়েছেন। আর কিছু বিষয় তিনি আমাদেরকে জানিয়েছেন যে পবিত্র রমজান মাস উপলক্ষে এক পর্যায়ের স্বার্থান্বেষী ব্যবসায়ীদের তৎপরতা দেখা যায়, যারা কিনা দ্রব্যমূল্যের দর ঊর্ধ্বমুখী রাখে এবং সাধারণ মানুষ এবং মুসল্লি যারা থাকেন তাদের এই পবিত্র মাসকে ঘিরে তারা ব্যবসা অতিরিক্ত মুনাফা করার চেষ্টা করেন। তো সেই দিক থেকে ধর্ম উপদেষ্টা বলেছেন, যেন ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন সাধারণ মুসল্লিদের বা ধর্মপ্রাণ মানুষদের যেন কোনোভাবেই কষ্টার্জিত অর্থ অতিরিক্ত না নেওয়া হয়, এবং সেক্ষেত্রে তিনি অনুরোধ করেছেন যেন অতিরিক্ত দ্রব্যমূল্য বৃদ্ধি করে যেন মানুষকে অসহনীয় পর্যায়ে যেন নিয়ে না যাওয়া হয়। এবং সেক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে যে সকল এরই মধ্যে যে সকল মনিটরিং টিম বের হয়েছে তাদের সহযোগিতা কামনা করেছেন তিনি। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। আরেকটি বিষয় বলে রাখতে চাই যে এবার প্রথমবারের মতো ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ধর্মীয় আনুষ্ঠানিকতার ব্যাপারে সেহরি এবং ইফতারের সময়সূচি নির্ধারণ করে দেওয়া হয়েছিল, এবং সেক্ষেত্রে বলা হয়েছিল যে ঠিক যে সময় আজান হবে সেই সময় থেকেই ইফতার শুরু হবে এবং সেহরির যে আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন হবে। এই বিষয়টি নিয়ে আমরা যখন গণমাধ্যম কর্মীরা জানতে চেয়েছিলাম যে প্রতি বছরই 2-3 মিনিট হাতে রেখে আসলে এই সময়টি বেঁধে দেওয়া হয়, সেক্ষেত্রে এবার কেন এই বিষয়টি অন্যরকম করা হলো। তো সেক্ষেত্রে উনি বক্তব্য বলেছেন যে বিভিন্ন ইসলামী স্কলার সহ আলেমগণের অনুরোধের প্রেক্ষিতে আসলে এই ধর্মীয় বিধিনিষেধটি কঠোরভাবে মানার ব্যাপারে তারা একমত পোষণ করেছেন। তবে এই বিষয়টি নিয়ে আরও বেশি আলোচনা এবং বৈঠক করার পরে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে ধর্ম উপদেষ্টা আমাদেরকে এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক তারা আমাদেরকে নিশ্চিত করেছেন।